আমাদের নেক্সট চ্যাপ্টার হলো চ্যাপ্টার 6 যেটা, সেটা হলো গুগল অ্যানালিটিক্স। প্রথম ছোটে যখন গুগল অ্যানালিটিক্স আবিষ্কার হয়েছে তখন ওটার নাম ছিল গুগল অ্যানালিটিক্স। পরবর্তীতে এটা এসে গেছে গুগল অ্যানালিটিক্স 4, GA4। ঠিক আছে, একই জিনিস। এখন এটা শর্ট ফর্ম GA4 বলতে পারে, GA বলতে পারে, বা ফুল গুগল অ্যানালিটিক্সও বলতে পারে। হ্যাঁ, সার্চ কনসোলের কাজ তো আমরা বুঝলাম, এখন আমরা অ্যানালিটিক্সের কাজগুলো বুঝবো। ঠিক আছে, যে অ্যানালিটিক্সের কাজ কি এবং অ্যানালিটিক্স কী করে। আসেন, তো 101 নম্বর যে কোশ্চেনটা, হোয়াট ইজ গুগল অ্যানালিটিক্স? গুগল অ্যানালিটিক্স কি, এটা আপনার জানতে হবে যে গুগল অ্যানালিটিক্স কি। এক কথা উত্তর দেখেন, গুগল অ্যানালিটিক্স 4 is a web analytics tools that tracks and analyze user behavior across website and mobile apps. গুগল অ্যানালিটিক্স 4 হলো একটি ওয়েব অ্যানালিটিক্স টুলস। এটা কি ওয়েব অ্যানালিটিক্স টুলস, কিন্তু ওয়েবসাইট বেসিস। হ্যাঁ, যা ওয়েবসাইটের এবং মোবাইলে ব্যবহারকারী আচরণ ট্র্যাক ও বিশ্লেষণ করে। তোমার ওয়েবসাইটের আচরণ এবং মোবাইল অ্যাপসে মানে ইউজারের যে আচরণ, বিহেভিয়ার, এগুলো ট্র্যাক করে। কে কতক্ষণ ছিল, কতক্ষণ দেখতেছে, কি করতেছে না করতেছে, কে কতক্ষণ ছিল, কে কোন বা দেশেতে জয়েন হয়েছে, হ্যাঁ, কে কোন মোবাইল দিয়ে জয়েন হয়েছে, কে ছেলে কে মেয়ে, কোন দেশের জয়েন হয়েছে, কোন ভাষার, এই সব কিছু ট্র্যাক করার জন্য আমরা কি ইউজ করি? গুগল অ্যানালিটিক্স। মানে এবারটা ওরকমভাবে উত্তর দেবেন যে গুগল অ্যানালিটিক্স ইজ এ ওয়েব অ্যানালিটিক্স টুলস দ্যাট ট্র্যাকস অ্যানালাইজার ইউজার বিহেভিয়ার অ্যান্ড ইউজার মোবাইল অ্যাপস বিহেভিয়ার। মানে আপনি আপনার মতো করে ভেঙে চলে লিখলেন যে মোবাইলে কীভাবে ইউজার ব্যবহার করতেছে আমার ওয়েবসাইটটা, এবং কি ওয়েবসাইটেও কীভাবে আমার ওয়েবসাইটটা ব্যবহার করতেছে, সেটা আমি ট্র্যাক করার জন্য যেটা ইউজ করি সেটাকে বলা হয় গুগল অ্যানালিটিক্স। ঠিক আছে, আচ্ছা, এরপর কোশ্চেন, হোয়াই ইজ এ গুগল অ্যানালিটিক্স 4 ইম্পর্টেন্ট? কেন গুগল 4? আগে তো গুগল অ্যানালিটিক্স ছিল, এখন হলো গুগল অ্যানালিটিক্স 4। এটা কেন ইম্পর্টেন্ট? GA4 হেল্পস বিজনেস আন্ডারস্ট্যান্ড ইউজার বিহেভিয়ার। GA4 ব্যবহারকারী আচরণ বুঝতে, মার্কেটিং ক্যাম্পেইনের ফলাফল পরিমাপ করতে এবং ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ঠিক আছে, GA4 হেল্পস বিজনেস আন্ডারস্ট্যান্ড ইউজার বিহেভিয়ার, মেজার ক্যাম্পেইন পারফরমেন্স অ্যান্ড মেক ডেটা ড্রাইভেন ডিসিশন। তার মানে কি, GA4 বিজনেসের আন্ডারস্ট্যান্ড কি করে? ইউজার বিহেভিয়ার ট্র্যাক করে, ক্যাম্পেইনের রেজাল্ট করে, মেজার করে। ঠিক আছে, এবং পারফরমেন্স মানে মেজার করে পারফরমেন্স বের করে, অ্যান্ড মেক ডাটা ড্রাইভেন ডিসিশন, এবং কি একটা নিজ থেকে একটা ডাটা ড্রাইভেন ডিসিশন নিতে পারে। ডাটা ভিত্তিক কোনো ডিসিশন নিতে কে হেল্প করে? গুগল অ্যানালিটিক্স। ঠিক আছে, এটা আপনার মতো করে লিখবেন। ঠিক আছে, ওকে। তারপরে যে 103 নম্বর যে কোশ্চেনটা আছে, হাউ ডাজ গুগল অ্যানালিটিক্স 4 ওয়ার্ক? কীভাবে গুগল অ্যানালিটিক্স 4 ওয়ার্ক কাজ করে? এবার একটা কল্পনার জগতে চলে যান যে কীভাবে আপনারা সেটিং করছেন সেটাই। GA4 collect user interaction as event, process the data and generate a report for analysis. GA4 ব্যবহারকারী প্রতিটি কার্যক্ষেত্রে ইভেন্ট হিসেবে গ্রহণ করা হয়। কি করা হয়? ইভেন্ট হিসেবে। এই জায়গায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটা, অ্যাজ এ ইভেন্ট, এই কথাটা যেন থাকেই। ঠিক আছে, ডেটা বিশ্লেষণ করে এবং বিভিন্ন রিপোর্ট তৈরি করে। তার মানে কি, GA4 কালেক্ট ইউজার ইন্টারাকশন, এটা তো আমরা জানিয়ে আছি। GA4 ইউজারের কি করে? ডেটা কালেক্ট করে অ্যাজ এ ইভেন্ট হিসেবে। কি হিসেবে? অ্যাজ এ ইভেন্ট হিসেবে। এখন ধরেন ইভেন্ট কি হিসেবে? পারচেস একটা ইভেন্ট হইতে পারে, ক্লিক একটা ইভেন্ট হতে পারে, ইমপ্রেশন একটা ইভেন্ট হতে পারে। ঠিক আছে, যেটা আমরা ফেসবুকের ক্ষেত্রে পিকজেন হিসেবে, সার্ভার সাইড ট্র্যাকিং হিসেবে জানি। ঠিক আছে, প্রসেসিং দ্য ডাটা অ্যান্ড জেনারেট রিপোর্ট ফর অ্যানালাইস, এবং সব কিছুর পরে একটা কি করে? একটা রিপোর্ট তৈরি করে অ্যানালাইসিসের উপরে। ঠিক আছে, তাহলে কেন ইম্পর্টেন্ট, কীভাবে কাজ করে এটা তো বুঝতে পারছি। গুগল, এক কথায় লাগবেন যে গুগল GA4 কালেক্ট ইউজার ইন্টারাকশন অ্যাজ এ ইভেন্ট, একটা ইভেন্ট হিসেবে কাজ করেন, বা ওই ইভেন্টটা মনে করেন একটা ঘটক মনে করে রাখেন। হ্যাঁ, অ্যাজ এ ঘটক হিসেবে কাজ করে, যেটা কি করে? প্রসেসটা কি করে? ডাটা প্রসেস করে এবং জেনারেট রিপোর্টস ফর অ্যানালাইসিস, এবং একটা রিপোর্ট তৈরি করে পরে অ্যানালাইসিস করার জন্য, যে আমার এই ডাটাটা নিয়ে আমি অ্যানালাইসিস করতে পারবো যে এই অডিয়েন্স, এই ক্যাম্পেইনটা মনে আমার চেঞ্জ করা দরকার, এই ক্যাম্পেইনের অবজেক্টিভটা চেঞ্জ করা দরকার, এই পরবর্তীতে আমি ধারণা নিতে পারবো। তো এই রিলেটেড কোশ্চেন যেরকমই আসুক না কেন, আপনারা এই পয়েন্টগুলো মনে রাখবেন যে গুগল অ্যানালিটিক্স একটা ইভেন্ট হিসেবে কাজ করে এবং একটা রিপোর্ট তৈরি করে পরবর্তীতে অ্যানালাইসিস করার জন্য। সহজ ভাষায় বোঝা গেছে? ওকে, এরপরে আসেন 104, এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ GA4 ডিজিটাল মার্কেটিং। এক কথায় এটার ইম্পর্টেন্ট কি, এটা আপনারা এতক্ষণ ধরে বুঝে গেছেন এই তিনটা কোশ্চেন পড়ার পরে, যে GA4 প্রোভাইড ইনসাইট ইউজার বিহেভিয়ার। এটা প্রত্যেকটা কথার মধ্যেই আসবে, ইউজার বিহেভিয়ার এই কথাটার জন্য থাকেই। ইউজার বিহেভিয়ার কি করে? এই জায়গায় লাগছে ইনসাইটের জায়গায়, এতক্ষণ ট্র্যাক লাগছে, এই জায়গায় ইনসাইট লাগছে, একই কথা। ট্র্যাক মানে ট্র্যাক করে, ইনসাইটের মধ্যে আমরা তো সব রিপোর্ট দেখতে পারি, তাই না? ইনসাইট ইনটু ইউজার বিহেভিয়ার, ইউজারের বিহেভিয়ার। ট্রাফিক রিসোর্স, কি করে? ট্রাফিকের সোর্স, কোথা থেকে আসছে ট্রাফিকটা, কোথা থেকে আসছে? মোবাইল অ্যাপস থেকে আসছে নাকি ওয়েবসাইট থেকে আসছে, কোথা থেকে আসছে?
আইফোন থেকে আসছে না ফোন থেকে আসছে? কনভার্সন, সে কি কি কনভার্সন করলো, অ্যান্ড ক্যাম্পেইন পারফরমেন্স, এবং একটা ক্যাম্পেইনের যে পারফরমেন্স আছে টু ইমপ্রুভ মার্কেটিং স্ট্র্যাটেজি, একদম মার্কেটিং এর স্ট্র্যাটেজি ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে, ক্যাম্পেইন পারফরমেন্স করে কি মার্কেটিং এর স্ট্র্যাটেজি। তার মানে জিএফ4 কেন ইম্পর্টেন্ট, পয়েন্টগুলো মনে রাখেন। ট্রাফিক সোর্স, কোথা থেকে ট্রাফিক আসে সেটা দেখার জন্য, কনভার্সন কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য, ক্যাম্পেইনে পারফরমেন্স দেখার জন্য, ক্যাম্পেইনে কি আমার ক্যাম্পেইনটার অবজেক্টিভ চেঞ্জ করতে হবে না ক্যাম্পেইনের পারফরমেন্স ঠিক আছে, এবং মার্কেটিং স্ট্র্যাটেজি নতুন করে তৈরি করার জন্য। ঠিক আছে, চারটা পয়েন্ট মনে থাকবে, এই জন্য জিএফ4 আমরা ব্যবহার করি। কিছু বলবে? ওকে। 105, হোয়াট ইজ অ্যান ইভেন্ট, এই যে সেই ইভেন্টের কথাটা হচ্ছে জিএফ4 এর ক্ষেত্রে ইভেন্ট কি আমরা জানছি যে জিএফ4 এর ক্ষেত্রে ইভেন্ট একটা অ্যাজ এ ঘটক হিসেবে আমরা ধরবো। কি হিসেবে ধরবো? অ্যাজ এ ঘটক হিসেবে। অ্যাজ এ ইভেন্ট ইজ মাই এনি ইউজার ইন্টারেকশন, যে কোনো ইউজারের কি ইন্টারেকশন ট্র্যাক করার জন্যই তো আমরা ইভেন্ট ইউজ করি। সাচ অ্যাজ পেজ ভিউ, ক্লিক, স্ক্রল, ভিডিও প্লে আর পারচেস। বুঝতে পারছেন বিষয়গুলো? যেমন আমরা যদি একটা ওয়েবসাইটে, আমরা যদি লারির দারাজের কথা চিন্তা করি, আমরা প্রথমে একটা পেজ দেখি, সেখানে একটা প্রোডাক্টে ক্লিক করি, সেখানে যে চেক আউটে যাই, তারপর যে কি করি আর হুইজ লিস্টে যাই, তারপর যে পেমেন্ট করি, তারপর প্রোডাক্টটা কিনি। তো এই প্রতিটা ধাপই তো একটা ইভেন্ট, কোনোটা স্ট্যান্ডার্ড ইভেন্ট, কোনোটা, এটা পিক্সেলের ক্ষেত্রে বলতেছি, সেই ক্ষেত্রে পিক্সেলের জিনিসটা এখানে চলে আসবে কি হিসেবে? অ্যানালিটিক্স হিসেবে, গুগল অ্যানালিটিক্স হিসেবে। ঠিক আছে, তার মানে কি এই পিক্সেলটা মনে রাখবেন, ইভেন্টটা মনে রাখবেন যে অ্যান ইভেন্ট ইন এনি ইউজার ইন্টারেকশন, যে কোনো ইউজারের ইন্টারেকশনটাই আমরা ইভেন্টের মাধ্যমে দেখবো। সেটা হইতে পারে কি স্ক্রল, ভিউ, ভিডিও প্লে অর পারচেস। ক্লিয়ার? ইভেন্টটা বুঝতে পারছি। 106 নম্বর কোশ্চেন, হোয়াই আর ইভেন্ট ইম্পর্টেন্ট, কেন ইভেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট, পরবর্তীতে ট্র্যাক করার জন্য ইম্পর্টেন্ট, পরবর্তীতে রিমার্কেটিং করার জন্য ইভেন্ট দরকার, যে আমার এই স্টেজে কতগুলো মানুষ আসছে, তার মানে কি এরা প্রোডাক্টটা কেনার কাছাকাছি স্টেজে চলে গেছে, তাই না? আমরা যদি একটা প্রোডাক্ট বিক্রির 4টা ধাপ ধরি, প্রথমে ভিউ, তারপর অ্যাড টু কার্ট, তারপর চেক আউট, তারপর পারচেস। তো 4টে ডিপার্টমেন্টের মধ্যে পারচেস যে করছে সে তো ইম্পর্টেন্ট, সে তো শেষ। এর থেকে এরপর পারচেস করা বাদে তারপরে ইম্পর্টেন্ট পারসন কি? অবশ্যই লাস্ট স্টেজে যে আছে, পেমেন্ট স্টেজে যে আসে, সেই তো আমার ইম্পর্টেন্ট। সেই স্টেজের ডেটাগুলোতে আমি আবার পরবর্তীতে টার্গেট করবো। তার মানে বুঝতে গেছে কেন ইম্পর্টেন্ট। ইভেন্ট হেল্প ট্র্যাক ইউজার অ্যাকশন অ্যান্ড মেজার এঙ্গেজমেন্ট। ক্লিয়ার? ইভেন এখানে মেজার এঙ্গেজমেন্টের জায়গায় মেজার পরবর্তী টার্গেটিং, রিমার্কেটিং, এটা লিখে দিল, অ্যান্সার একই কথা। ঠিক আছে, যে ইভেন্টের মাধ্যমে ব্যবহারকারী কার্যক্রম এঙ্গেজমেন্ট পরিমাপ করা যায়, কতটা এঙ্গেজমেন্ট হয়েছে। হোয়াট ইজ এ কনভার্সন ইন জিএফ4? কনভার্সন জিএফ4 এর ক্ষেত্রে কনভার্সন কি, একটা পরিপূর্ণ কনভার্সন কি? এ কনভার্সন ইজ ইম্পর্টেন্ট ইভেন্ট দ্যাট রিপ্রেজেন্ট এ বিজনেস গোল, একটা বিজনেস গোল সাচ অ্যাজ পারচেস অর ফর্ম সাবমিশন। কনভার্সন কথা যেখানে আসবে ওটাই মনে রাখবেন যে একটা ডিজায়ার অ্যাকশন। ওটা দ্বারা কি বোঝায়? একটা ডিজায়ার অ্যাকশন, মানে একটা পরিপূর্ণ অ্যাকশন কমপ্লিট হলেই ওটা একটা কনভার্সন রূপ নেয়। তার মানে কি এই কনভার্সন ইম্পর্টেন্ট ইভেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। আমিও মনে করি যে ইভেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্টই হলো কনভার্সন, কারণ ওটার দ্বারা একটা প্রোডাক্ট সেল হয়ে যায়। দ্যাট রিপ্রেজেন্ট, সেটা প্রেজেন্ট করে কি অ্যাজ এ বিজনেস গোল, তোমার বিজনেসের গোলটা ঠিক আছে কিনা। তুমি ক্যাম্পেইন অবজেক্টিভ ভুলভাল দিলে তো তোমার কনভার্সন হবে না। তার মানে ওইটা রিপ্রেজেন্ট করে যে আমার বিজনেসের গোলটা ঠিক আছে কিনা। ঠিক আছে, সাচ অ্যাজ পারচেস অর ফর্ম সাবমিশন। ধরো আমি যদি ট্রাফিক চালাই, তাহলে আমার মেইন গোল কি ওয়েবসাইটের ট্রাফিক নেওয়া। তার মানে আমার ওয়েবসাইটের ট্রাফিক যাওয়া মানে কি আমার কনভার্সন ঠিক আছে। আমার এখন টার্গেট হলো প্রোডাক্ট বিক্রি করা, তার মানে আমার প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তার মানে আমার টার্গেটও ঠিক আছে, আমার গোলও ঠিক আছে, আমার কনভার্সনও ঠিক আছে। ক্লিয়ার? এটা তাহলে আপনার মতো করে লিখতে পারবেন না? মনে রাখবেন কনভার্সন কথা মানে মনে রাখবেন যে এটা একটা সেল বুঝাইছে, পরিপূর্ণ একটা ডিজায়ার অ্যাকশন টু ইউজার এন্ড কাস্টমারের মধ্যে। ঠিক আছে, ইউজার যে বিক্রি করে তার মাধ্যমে ওয়েবসাইট, ইউজার এন্ড ওয়েবসাইট। হোয়াই শুড মার্কেটার ট্র্যাক কনভার্সন? কেন মার্কেটাররা ট্র্যাক কনভার্সন করে? অবশ্যই রিমার্কেটিং করার ক্ষেত্রে। এর এক কথা উত্তর পাচ্ছেন, কনভার্সন ট্র্যাকিং মেজার ক্যাম্পেইন সাকসেস হেল্প অপটিমাইজ মেকিং মার্কেটিং এফোর্টস। মার্কেটিং কনভার্সন ট্র্যাকের মাধ্যমে ক্যাম্পেইন কতটা সফল হয়েছে তা জানা যায় এবং মার্কেটিং আরো উন্নত করা যায়। কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে কতটা মেজার ক্যাম্পেইন হয়েছে, মানে ক্যাম্পেইনটা আমার কতটা সাকসেস হয়েছে এটাও দেখা যাবে, এবং মার্কেটিং আরো স্ট্র্যাটেজি আরো আমি ইমপ্রুভ করতে পারবো। কারণ পরবর্তীতে আমার যেই কটা লিড এখন জমা আছে সেগুলো রিমার্কেটিং করতে পারবো, বা এই ক্লায়েন্টগুলো আর কি চাচ্ছে, হয়তো মনে হয় I2 ডিসকাউন্ট চাচ্ছে, এটা আমি জানবো, তখন I2 ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট আমি যখন দেবো তখন এই মার্কেট যারা একদম লাস্ট স্টেজে এসে আটকে গেছে তারাও প্রোডাক্টটা কিনবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে। 109 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ এ রিয়েল টাইম রিপোর্ট? মোর ইম্পর্টেন্ট, রিয়েল টাইম রিপোর্ট দ্বারা কি বোঝায়? A real time report show live user activity or website or app.
মানে ইউজার কখন ঢুকতে, এটা আপনারা দেখছেন না, আমি কইছি না অনেক সময় আপনাদের অ্যানালিটিক খোলার পর আপনি যখন ওয়েবসাইটে যান তখন দেখতে পাবেন কয়জন ইউজার আইছে, কয়জন ইউজার কোন ভাষার, কোন ইউজার কোন জায়গাতে লগ ইন করছে, সবকিছু তো দেখা যাচ্ছে। তাহলে কি রিয়েল টাইম রেটেড মানে এই ইউজারের অ্যাক্টিভিটি লাইভ দেখা যায়, ঠিক আছে? মোবাইলে অ্যাক্টিভিটি ওয়েবসাইট এবং অ্যাপ যে কোনো জায়গায় কি লাইভ দেখা যায়। ক্লিয়ার? হোয়াই ইজ রিয়েল টাইম রিপোর্ট ইউজফুল? কেন রিয়েল টাইম রিপোর্ট ইউজফুল? ইট হেল্প ভেরিফাই ট্র্যাকিং, সেট আপ অ্যান্ড মনিটর লাইভ ক্যাম্পেইন পারফরমেন্স। এটি ট্র্যাকিং ঠিকমতো কাজ করছে কিনা এবং লাইভ ক্যাম্পেইন পর্যবেক্ষণ করতে সাহায্য করে। ঠিক আছে, ট্র্যাকিং আমার ঠিকমতো হচ্ছে কিনা এবং লাইভ ক্যাম্পেইন পর্যবেক্ষণ করার জন্য এটা আমাকে সাহায্য করে। 111 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ এ ইউজার অ্যাকুইজিশন? অ্যাকুইজিশন, ঠিক আছে, অ্যাকুইজিশন শো হাউ নিউ ইউজার ফার্স্ট ফাউন্ড ইউর ওয়েবসাইট অর অ্যাপ। তোমার নতুন ইউজার তোমার ওয়েবসাইটটা বা অ্যাপটা কোথা থেকে ফাইন্ড করছে, খুঁজে পাইছে। নতুন ব্যবহার করে প্রথম সোর্স থেকে ওয়েবসাইট বা অ্যাপস এসেছে তাই ইউজার অ্যাকুইজিশন রিপোর্ট বলে। কোন সোর্স থেকে তোমার একটা নতুন ইউজার কোন সোর্স থেকে তোমার ওয়েবসাইটটা বা অ্যাপসটা খুঁজে পাইছে, এটা দেখার জন্য সেটা হলো কি ইউজার অ্যাকুইজিশন। এটাকে বলা হয় কি ইউজার অ্যাকুইজিশন। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ ট্রাফিক অ্যাকুইজিশন? ট্রাফিক অ্যাকুইজিশন কি? ট্রাফিক অ্যাকুইজিশন শোজ দ্য সোর্স অফ ওয়েবসাইট সেশন। সেশন তো আমরা কি জানি, ইউজার আর ওয়েবসাইটের মধ্যে যে সময়টা থাকে সেটাকে বলে সেশন। তাহলে ওয়েবসাইটের সেশন হলো সেশন কোন কোন সোর্স থেকে এসেছে ট্রাফিক অ্যাকুইজিশন রিপোর্টে দেখা যায়। ওয়েবসাইট সেশন বলতে কি বোঝাচ্ছে, কোন কোন সোর্স থেকে কোন কোন সোর্স থেকে ট্রাফিক এসেছে সেটা। এটা তো সেমই মনে হচ্ছে না? ওয়েবসাইটের সেশন হলো কোন কোন সোর্স থেকে এসেছে তার ট্রাফিক অ্যাকুইজিশন রিপোর্টে দেখা যায়। আর নতুন ব্যবহারকারী প্রথম কোন সোর্স থেকে এসেছে, ওটা হলো প্রথম কোন সোর্স থেকে এসেছে সেটা হলো ইউজার অ্যাকুইজিশন। আর ওই সোর্সগুলো কোন কোন জায়গা থেকে এসেছে সেটা দেখার জন্য হলো কি ট্রাফিক অ্যাকুইজিশন। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ এঙ্গেজমেন্ট রেট? এঙ্গেজমেন্ট রেট কি? এঙ্গেজমেন্ট রেট কত পার্সেন্ট ওঠে? 2-3%। এটা আমরা ফেসবুকের ক্ষেত্রে বুঝছি, তাই না? এঙ্গেজমেন্ট ইজ এ পার্সেন্টেজ অফ এঙ্গেজমেন্ট সেশন কম্পেয়ার টু টোটাল সেশন। ফুল সেশনের মধ্যে কতটা কমপ্লিট হলো, পার্সেন্টেজ অফ সেশন কম্পেয়ার টু টোটাল। মোট সেশনের তুলনায় কতগুলো সেশনে ব্যবহারকারী সক্রিয় ছিল? মোট সেশনের তুলনায় মানে আমার যতক্ষণ ধরে ওয়েবসাইটের সেশন চলতেছে তুলনায় কতগুলো সেশনে ব্যবহারকারী সক্রিয় ছিল, কতগুলো সেশনে। ধরো আমার ওয়েবসাইটে আমি 5টা সেশন দেখাইছি, 5টা পেজ আছে, কয়টা পেজের মধ্যে সে কি ছিল, এঙ্গেজমেন্ট ছিল, ওইটাকে এঙ্গেজমেন্ট রেট বলা হয়। ওয়েবসাইটে 5টা পেজ, প্রথম পেজে ঢুকে কেউ বেড়ে গেছে, কেউ প্রথমটা থেকে দ্বিতীয়টা গেছে, কেউ দ্বিতীয়টা তৃতীয়টা গেছে, কেউ 5টা পেজে গেছে। তার মানে এঙ্গেজমেন্ট মানে টোটাল ইসির মধ্যে সেশনের তুলনায় কত পার্সেন্ট সেশনে সে এঙ্গেজমেন্ট ছিল। এক কথা উত্তর দিতে পারবেন না। মোট সেশনের তুলনায়, মোট যে সেশন ধরেন 1 ঘন্টা সেশনের তুলনায় কতগুলো সেশনে ব্যবহারকারী সক্রিয় ছিল। সেশন বলতে আমার প্রত্যেকটা পেজ ধরি আমরা 5টা সেশনের 5টা ওয়েবসাইটের 5টা পেজ মিলে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে কোন কোন সেশনে কতগুলো সক্রিয় ছিল, প্রথম পেজে কয়জন ছিল, দ্বিতীয় পেজে কোন সক্রিয় ছিল, সেটি এঙ্গেজমেন্ট রেট। ঠিক আছে, সুন্দর করে লিখবেন, মোট সেশনের তুলনায় কতগুলো সেশনে ব্যবহারকারী সক্রিয় ছিল। ঠিক আছে, why is engagement rate important? কেন engagement rate important? It measure how activity user interact with your website. এটা কি মেজার করে কি একটি ব্যবহারকারী ওয়েবসাইটের সাথে কতটা সক্রিয় যুক্ত হচ্ছে তা পরিমাপ করা। ব্যবহারকারীরা ওয়েবসাইটের সাথে কতটা সময় সংযুক্ত আছে সেটাও দেখায়। বোঝা গেছে? ব্যবহারকারী মানে আমরা ওয়েবসাইটের সাথে কত সময় ধরে আসি, এঙ্গেজ আছি, সেটাকে মেজার করা। হ্যাঁ, সেশন বলেন এঙ্গেজমেন্ট বলেন একই কথা। হ্যাঁ, যে এটি ব্যবহারকারীর ওয়েবসাইট ব্যবহারকারী কারা, আমরা ওয়েবসাইটের সাথে কত সময় ধরে আমরা এঙ্গেজমেন্ট আছি, ওটা সেশনই ধরেন বা এঙ্গেজমেন্টই ধরেন, সেটার পরিমাপ করা। মেজার করা মানে কি পরিমাপ করা। ঠিক আছে, হোয়াট ইজ বাউন্স রেট ইন GA4? বাউন্স রেট কি আপনারা জানেন? বাউন্স রেট ইজ দ্য পার্সেন্টেজ অফ সেশন দ্যাট ওয়ার নট এঙ্গেজ। যেসব সেশনে ব্যবহারকারী উল্লেখযোগ্য কোনো ইন্টারেকশনই করেনি শতাংশকে বাউন্স রেট বলা হয়। ঢুকে বেড়ে গেছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এটা ইংলিশে লেখেন, এই কথাটা সুন্দর হবে। তাহলে বাউন্স রেট ইজ দা নাও থাকতে পারে 1 সেকেন্ডের মধ্যে বেড়ে যাচ্ছে। ওই যে কেন হয় না এরকম, ওই যে আমি ডিপ জলের উদাহরণ দিলাম না, তুমি বেচতেছো ওয়েব হোস্টিং, ওখানে ক্লিক করলাম, যাই দেখলাম ডিপ জল লিখতেছে আহো বাতি যাহো, তাহলে কি আমি ওই ওয়েবসাইটের মধ্যে থাকবো? আমি সাথে সাথে বেড়ে যাবো। তাহলে ওইটাই কি আমার বাউন্স রেট বেড়ে যাচ্ছে। বাউন্স রেট ইজ দ্য পার্সেন্টেজ অফ সেশন দ্যাট ওয়ার নট এঙ্গেজ।
সেশনের ওই পার্সেন্টেজটা হলো বাউন্স রেট, যেটা কোনো সময় এঙ্গেজ হয়নি। ঠিক আছে, হোয়াই শুড মার্কেটার মনিটর বাউন্স রেট? কেন মার্কেটাররা বাউন্স রেট পর্যবেক্ষণ করে? বাউন্স রেট দ্বারা বোঝা যাবে তোমার কন্টেন্ট কত ভালো, সুস্থ সবল, তোমার প্রোডাক্ট কত ভালো, তাই না? এই হাউ বাউন্স রেট মাই মেড ইন্ডিকেট পুয়ার কন্টেন্ট। হাই বাউন্স রেট মানে তো পুয়ার কন্টেন্ট, সোলো পেজ অর ব্যাড এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্স। একদম কথায় মিলছে। আইসে দেখলো ডিপজল খালি মাথা নিয়ে বয়ে রয়েছে, আহো বাতিজা আহো, তাহলে কি ওটা ব্যাড এক্সপিরিয়েন্স না? আমি কিনতে গেছি হেডফোন, ডিপজল টাক মাথা বয়ে কই আহো বাতিজা আহো। হ্যাঁ, বা আমি ঢুকতে যাচ্ছি ভিতরে, ল্যান্ডিং পেজে স্পিড নিচ্ছে অনেক বেশি, তার মানে আমার বাউন্স রেট বেশি। তার মানে কি এই বাউন্স রেট মে ইন্ডিকেট, ডাইরেক্ট ইন্ডিকেট করে পুয়ার কন্টেন্ট এবং শো পেজ or bad user experience অবশ্যই ব্যাড। হোয়াট ইজ অ্যান অডিয়েন্স ইন GA4? GA4 এর ক্ষেত্রে অডিয়েন্স কি? অ্যান অডিয়েন্স ইজ এ গ্রুপ অফ ইউজার উইথ শেয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ বিহেভিয়ার। সবাই আমরা আমাদের ওখানে মানে GA4 এর মধ্যে আমরা কি শেয়ার করতেছি? আমাদের বিহেভিয়ার অ্যাক্টিভিটিস, এক কথায়। তার মানে কি একই ধরনের আচরণ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যবহারকারী একটি গ্রুপকে অডিয়েন্স বলা হয়, একই ধরনের। কারণ আমরা তো উনি টার্গেট করেই অ্যাডটা দিছি, তার মানে কি যারা ওয়েব হোস্টিং খুঁজতেছে তারাই তো যাচ্ছে ওই জায়গা। তার মানে আমাকে বৈশিষ্ট্য সব একই, শেয়ারও এক না হোক, বৈশিষ্ট্য এক, মানে আমরা এই মুহূর্তে ওই বৈশিষ্ট্য ধারণ করতেছি। কোন বৈশিষ্ট্য? ওয়েব হোস্টিং কেনার বৈশিষ্ট্য। এই জন্য এই ধরনের আচরণ বা বৈশিষ্ট্য সম্পর্কে ব্যবহারকেই একটি গ্রুপকে অডিয়েন্স বলা হয়। ঠিক আছে, এন অডিয়েন্স ইজ এ গ্রুপ অফ ইউজার। সুন্দর করে লিখবেন, এন অডিয়েন্স ইজ এ গ্রুপ অফ ইউজার। একটা গ্রুপ অফ ইউজার, আমরা তো একটা গ্রুপ অফ ইউজার উইথ শেয়ার ক্যারেক্টারিস্টিক, মানে আমাদের ক্যারেক্টার আর বিহেভিয়ার শেয়ার করতেছি না? শেয়ার করতেছি তো। ওকে, হোয়াই ডু মার্কেটার ক্রিয়েট অডিয়েন্স ইন GA4? কেন মার্কেটাররা অডিয়েন্স ক্রিয়েট করে GA4 এ? অডিয়েন্স হেল্পস উইথ রিমার্কেটিং অ্যান্ড রিটার্গেটিং অ্যাডভার্টাইজিং। খুব সহজ উত্তর, কারণ মার্কেটার অডিয়েন্সের মাধ্যমে তো বুঝতে পারি যে কার কোন প্রোডাক্টটা লাগবে। এখন আমার প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, পরবর্তীতে যদি আমি প্রোডাক্টটা আবার বেশি ডিসকাউন্টেই বেচবো, তাহলে আমি কাদের টার্গেট করবো? এই যে যারা আমার আইসে বসে রয়েছে আগে থেকে, যারা আমার অডিয়েন্স। ঠিক আছে, এই অডিয়েন্সটা এই লেভেল 3-তে তো যারা করছে তারা খুব ভালো করে জানেন যে রিমার্কেটিং কি, ইউজার বিহেভিয়ার কি। তাহলে অডিয়েন্স হেল্প উইথ রিমার্কেটিং, রিটার্গেটিং, অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, হোয়াট ইজ দ্য এক্সপ্লোর রিপোর্ট ইন GA4? GA4 এর ক্ষেত্রে এক্সপ্লোর রিপোর্ট কি? The Explore report allow advanced analysis user behavior using custom reports. Explore রিপোর্টের মাধ্যমে কাস্টম রিপোর্ট তৈরি করে ব্যবহারকারী আচরণ গভীরভাবে বিশ্লেষণ করা, আরো গভীরভাবে ডিপলি রিসার্চ। কাদের? এই যে ইউজারগুলো আগে থেকে এসে বসে রয়েছে তাদের আরো গভীর, মানে ওটাই বলতে পারেন যে ইউজারগুলো অটোমেটিকভাবে বসে আছে, মানে আসছে GA4 এ, তাদের আরো গভীরভাবে বিশ্লেষণ করার জন্য আমরা কি ব্যবহার করি? এক্সপ্লোর রিপোর্ট ব্যবহার করি। দি এক্সপ্লোর রিপোর্ট অ্যালাউস অ্যাডভান্স অ্যানালাইসিস অফ এ ইউজার। অ্যাডভান্স অ্যানালাইসিস অফ এ ইউজার। কার? ইউজার কে? তুমি, আমি, সে, যেই হোক। বিহেভিয়ার ইউজিং কাস্টম রিপোর্ট। কাস্টম রিপোর্টের মাধ্যমে তার বিহেভিয়ার আরো অ্যানালাইজ করি আমরা। ঠিক আছে, এবার একটা সিনারি আসেন, উপরে তথ্য অনুযায়ী এবারে সিনারি অ্যান্সার দেন। ইওর ওয়েবসাইট হ্যাজ মেনি ভিজিটর। তোমার ওয়েবসাইটে অনেক ভিজিটর আছে, বাট ভেরি ফিউ কনভার্সন, খুবই কম কনভার্সন। হুইচ GA4 রিপোর্টস উড ইউ চেক দি ফার্স্ট ওয়ে? তুমি কোন GA4 রিপোর্ট প্রথমে করবা? আই শুড চেক দ্য ট্রাফিক অ্যাকুইজিশন রিপোর্ট। নাজবি, ট্রাফিক অ্যাকুইজিশন রিপোর্ট বলতে কি বোঝায় বলেন? ইউজার অ্যাকুইজিশন হইতেছে যেটা প্রথমবার আসছে, আর ট্রাফিক মানে যে আসছে কোন জায়গা থেকে আসছে। তাহলে ওইটার রিপোর্ট দেখবো। এঙ্গেজমেন্ট রিপোর্ট কি? কতক্ষণ ধরে সে এঙ্গেজমেন্ট ছিল আমার ওয়েবসাইটে। ইভেন্ট দেখবো, কোন ইভেন্টে সে ক্লিক করছে, এবং কনভার্সন দেখবো, কয়টা কনভার্সন সে করছে। অ্যান্ড এক্সপ্লোর রিপোর্ট, এই যে লাস্টের কোশ্চেনটা, এক্সপ্লোর, আরো গভীরভাবে তারা আমি বিশ্লেষণ করব, টু আইডেন্টিফাই হোয়ার ইউজার ড্রপ অফ অ্যান্ড হুইচ ট্রাফিক সোর্স পারফর্ম বেস্ট। ঠিক আছে, কভারেজ রিপোর্টের মাধ্যমে দেখে তারা আমি আবার কি রিটার্গেটিং করলাম। ঠিক আছে, হ্যাঁ। তো আপনাদের যে আমি এই যে 20টা কোশ্চেন পড়েছি, এই 20টাই যে পড়তে হবে এরকম না। আমি আবার আগের ভিডিওতে বলছি, এই ভিডিওতে বলতেছি যে এই রিলেটেড কোশ্চেনগুলো আসবে, এর বাইরে আসবে না। আপনারা এক কাজ করবেন যে আমার এই কোশ্চেনগুলো কপি করবেন, করে ChatGPT-তে যে বলবেন এই রিলেটেড কোশ্চেনগুলো, এইগুলো বাদে আরো 20-30টা কোশ্চেন দাও, এক লাইনের উত্তর
এবং কি হোয়াট, হোয়াই, শুড, হ্যাভ এবং কি লেভেল 4 রিলেটেড কোশ্চেনগুলো দাও, তাহলে আপনারা দিবে। এর বাইরে আর অ্যাডভান্স লেভেল নাই, আর একটু বেশি অ্যাডভান্সে চলে গেলে আবার ঝামেলা, এর অত অ্যাডভান্সে যাবে না। সো এরকম এক লাইন দুই লাইন মানে একটু বুঝবেন। লাস্টের সিনারিওটা দেওয়া হয় কেন জানেন? পুরো ওভারভিউটা নেওয়ার জন্য সিনারিওটা, তার মানে আমি কোন স্টেপ থেকে কোন স্টেপে যাব এই জিনিসটা একটু মাথায় ঘুরান। এই 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 সিনারিওটার মধ্যেই আপনি সম্পূর্ণ অ্যান্সার পেয়ে যাচ্ছেন, আগে আগে কি পড়ছেন, ঠিক আছে? তো সিনারিওটা দেখে ইনি কি অ্যান্সার দিল, প্রতিটা পার্ট ভাবেন যে ট্রাফিক অ্যাকুইজিশন রিপোর্ট কি, যদি এখনো ধরেন একবার পরে মনে নাই আবার দেখেন এই যে অ্যাকুইজিশন রিপোর্ট কি। প্রথম অ্যাকুইজিশন হলো ইউজার অ্যাকুইজিশন, মানে প্রথমবার যেটা আসছে। আর অডিয়েন্স অ্যাকুইজিশন কি, এই যে ট্রাফিক অ্যাকুইজিশন কি, ট্রাফিক অ্যাকুইজিশন শো দ্য সোর্স অফ ওয়েবসাইট সেশন, পুরো ওয়েবসাইট সেশনের মধ্যে অ্যাকুইজিশনগুলো ছিল কি, ওয়েবসাইটের সেশন কোন কোন সোর্স থেকে এসেছে তার ট্রাফিক অ্যাকুইজিশনের রিপোর্টে দেখা যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই ভিডিও এই পর্যন্ত। এরপরে আমাদের গুগল অ্যাডসের উপরে এরপরে টপিক গুগল অ্যাডস।